নতুন বাড়িতে আসতে না আসতে এত বড় সর্বনাশ হয়ে গেল। স্বাদের খাবার পুরো ছাই হয়ে গেল। হায় রে কপাল। আজ ঘুম থেকে না জানি কার মুখ দেখে উঠেছিলাম, কি করে বলবো বাবা। সকালবেলা উঠেই এত বড় দুর্ঘটনা ঘটলো। আজ সকালে ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে বাইরে আসলাম, এসে তারপরে দেখছি নিজের এই বিচ্ছিরি পড়া চুলগুলো দেখে নিলাম। তারপরে একটু ব্রাশ করব, আর ব্রাশ ট্রাশ করে এবার মুখ চোখ ধুয়ে যাব আমি একটু চা বানাতে, কারণ আমার বেশ কিছুদিন ধরে একটু চায়ের ক্রেভিং হচ্ছে। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে সকালবেলা মনে হয় যেন কিছু একটু জমিয়ে খাই, বাট ঘরে সেরকম কিছুই ছিল না, ছিল দুধ চা, এগুলোই বানাবো। তো চলো দুধ চা বানিয়ে নিই, আর তার সাথে মুড়ি দিয়ে খাবো আজকে সেই বাড়ির মতো। বানিয়ে নিলাম লাল লাল সুন্দর কালারের দুধ চা, আর তারপরে দেখো খাওয়ার পালা। এই বৃষ্টির দিনে ঘরে যদি বেশ কিছু ভালো মন্দ খাবার থাকে তবে কিন্তু মন্দ হয় না, কিন্তু কি আর করা যাবে ভাই, আমরা তো ভিখারি, তো কি করব, করার তো কিছু নাই। তাই শুকনো মুড়ি দিয়ে দুধ চা দিয়ে খেয়ে নিলাম। এরপরে আমি রান্নাঘরে ঢুকবো। এতদিন তো বহুত গরম ছিল, গরমে এত কষ্ট সহ্য করতে পারিনি, কিন্তু এখন বৃষ্টিতে যেন প্যাচপ্যাচানি লেগে গেছে। তো যাই হোক, আজকে করছিলাম আমি আলু ভাজা আর ডাল, পটল ভাজা, অনেক কিছুই রান্না করব। তো তার মধ্যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর মনে হচ্ছিল যেন খিচুড়িটা বানালে ভালো হতো, বাট ওই যে দুপুরবেলায় আবার রান্নার হ্যাপা থেকে যায়। সাথে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, আগের দিনের ছিল, তো সেগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে ভেজে নিলাম এদিকে। আর করেছিলাম পটল ভাজা। আজকে বেশ অনেক কিছুই রান্না হয়ে গেল, আর নিরামিষ করতে গেলে পরে তো অনেক কিছুই হয়, বাট ওই যে আমার বড় বোঝে না, কি আর করা যাবে। তবে কিন্তু একটা কথা সত্যি, এবছর একবারও পটল চিংড়ি খাওয়া হয়নি। রান্না করতে করতে স্বাদ করে এক বাটি চাটনি বসিয়েছিলাম, আমের চাটনি। এখানে আমের যা দাম তোমরা ভাবতে পারবে না, দুটো আম 20 টাকা, 25 টাকা, 30 টাকা নিয়ে নেই। আর সেই আম নিয়ে এসেছিলাম শাশুড় মার কাছ থেকে, নিয়ে এসে চাটনি বানিয়েছিলাম। 3 দিন ধরে আজকে খাবো বলে রেখে দিয়েছি, খাই একটু একটু খাবার পরে পরে। দিয়ে সেই চাটনিটা আমি উনুনের উপরে বসিয়ে রেখে গেছিলাম কিছু করতে বা ঘরের ভিতরে। তো এসে দেখি দাও দাও করে পুরো আগুন জ্বলছে, পুরো ওপর পর্যন্ত আগুন জ্বলে উঠেছে। কি দুর্ভাগ্য, কি একটা ঘটনা থেকে আজকে মুক্তি পেয়ে গেছি, কপাল ভাগ্য আমার ভালো। তো যাই হোক, বরের কাছে অনেক কথা শুনলাম, অনেকই কথা শুনলাম। আমার বর এমনিতেই কথা শোনাতেই থাকে, আজকে তো আরও বেশি সুযোগ পেয়েছে। তো যাই হোক, ওদিকে বাসনগুলো আমি ভিজাতে দিয়ে এসেছিলাম, তারপরে ঘরের বিছানা টিছানা গোছালাম, গুছিয়ে এরপরে বাসন ধোয়ার পালা। আর চাটনিটা পুড়ে গেছে এটা কোনো কিছু মেটার করে না, কিন্তু ওই যে আগুন জ্বলে উঠেছে ওটাই তো সবথেকে বড় ভয়ঙ্কর একটা ব্যাপার, যেহেতু আমি এখন নতুন বাড়িতে এক জায়গায় এসেছি। এদিকে কথা বলতে বলতে রান্না করতে করতে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিলাম, ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম। বাইরে কিন্তু রমরমিয়ে বৃষ্টি হচ্ছে। আজকে যদি একটু চিকেন হতো না, বেশ জমে যেত, বাট কি আর করা যাবে। আম, ডাল, আলু ভাজা, পটল ভাজা আর চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিলাম। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বসেছিলাম।